কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার এবং 4th সেমিস্টারে উভয়ের জন্য তোমাদের লাস্ট মিনিট এটি রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন তুলে হচ্ছি। যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি তোমরা জেনারেল সেক B2 এই পেপারটি নিয়েছো, বেসিক রিসার্চ মেথড যেটা রয়েছে, তোমাদের জন্য একটি লাস্ট মিনিট সাজেশন তুলে হচ্ছি। এটা 6 সেমিস্টার এবং 4th সেমিস্টার উভয়ের জন্যই হবে। খুব ভালো করে কিন্তু জিনিসগুলো প্রত্যেকটা প্রশ্ন যা দেওয়া আছে ভালো করে তোমাদেরকে কিন্তু করতে হবে। তবে যেহেতু 6 সেমিস্টারের পরীক্ষা আগে হচ্ছে, তাই তোমাদের কিছু প্রশ্ন 6 সেমিস্টারের দিকে লক্ষ্য রেখে এখানে ভিভিআই লিখে দিয়েছি, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু ভালো করে তৈরি করতে হবে। তো আমরা পরপর প্রশ্নগুলোকে একটু দেখে নেব কি কি প্রশ্ন এখানে দেয়া হচ্ছে। মডিউল 1 থেকে প্রথম শুরু করছি। তো এখানে দেখো মডিউল 1 থেকে প্রথমে এক দাগে দিয়েছি কেস স্টাডি গবেষণার বৈশিষ্ট্যগুলি লেখো। এটা দেখবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমার সবাইকে করতে হবে। তার মধ্যে 6 সেমিস্টারের পরীক্ষা আগে বলে কিছু ইঙ্গিত দিয়ে দিচ্ছি। ভিভিআই গুলো এইগুলো 6 সেমিস্টারের ক্যান্ডিডেট যারা, তারা খুব ভালো করে করবে। 4th সেমিস্টার যারা, তোমরাও এগুলো করবে, কিন্তু তোমাদের সবগুলোই করতে হবে, কারণ তোমাদের কাছে এই প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন দেখো, কেস স্টাডি গবেষণার সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো। এই প্রশ্নটা 6 সেমিস্টারের ক্যান্ডিডেটরা ভালো করে করবে, কারণ এটা তোমার 2022-এও কিন্তু এসেছিল। 3 নম্বর, কেস স্টাডি পদ্ধতি বিভিন্ন ধাপ বা পর্যায়গুলি আলোচনা করো। এটাও 6 সেমিস্টারদের ভালো করে করতে হবে এবং 4 করবে, কিন্তু আবারও বলছি এখানে ভিভিআই যেগুলো, এগুলো 6 সেমিস্টার পরীক্ষা আগে বলে তোমাদের ইঙ্গিতটা দেওয়া হচ্ছে। 6 সেমিস্টার ছেলেমেয়েরা যারা তোমরা স্টুডেন্ট রয়েছো, ভালো করে এগুলো করবে। 4 দাগে একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্যগুলো কি কি লেখো, এটা তারপরে করবে, এটাও ভালো প্রশ্ন। 5 দাগে উদাহরণ সহ সমীক্ষা গবেষণার সুবিধাগুলি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি, এটাও খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। 6 দাগে ফোকাস গ্রুপ বলতে কি বোঝো, এই পদ্ধতিতে গবেষণার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তারপর এই প্রশ্নটি ভালো করে দেখবে। 7 দাগে নমুনা সংগ্রহ করার 3টে পদ্ধতি লেখো। তারপরে এই প্রশ্নটি দেখবে। 8 দাগে সমষ্টি উপাত্তের উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। 9 দাগে প্রশ্ন দেখো, পাইলট সার্ভে গুরুত্ব বিচার করো। তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে দেখতে হবে। 10 দাগে প্রশ্ন, শিক্ষামূলক ক্ষেত্রে কেস স্টাডি গবেষণা উদ্দেশ্যগুলি লেখো। তারপরে এই প্রশ্নটিও তোমাদের খুব ভালো করে করতে হবে। 11 দাগে প্রশ্ন আছে দেখো, কেস স্টাডি গবেষণা প্রকারভেদগুলি লেখো, অথবা কেস স্টাডি পদ্ধতি বিভিন্ন ধরন সম্পর্কে লেখো। 12 দাগে প্রশ্ন দেখো, জরিপ পদ্ধতি বৈশিষ্ট্য উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করো। 13 দাগে প্রশ্ন, গবেষণা কৌশল হিসাবে ফোকাস দলের বৈশিষ্ট্য ও ফোকাস দল আলোচনা ধাপসমূহ আলোচনা করো। 14 দাগে প্রশ্ন আছে, পাইলট জরিপ সম্পর্কে টিকা লেখো, এই সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। প্রশ্নাবলী সুবিধা ও অসুবিধাগুলি লেখো, এটা তারপরে দেখবে। এগুলো কিন্তু সেকেন্ড চয়েস, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, আমি বাদ দিতে বলছি না, কিন্তু যেগুলো ইঙ্গিত দিচ্ছি ভিভিআই, এগুলো সবচেয়ে বেশি ভালো করে তৈরি করবে। 16 দাগে প্রশ্ন, উত্তম প্রশ্নাবলী বৈশিষ্ট্যাবলী এর গুণাবলী লেখো। মানে বৈশিষ্ট্য এবং গুণাবলী এই দুটোই চাইছে এখানে, দুটো কিন্তু আমাদের ভালো করে করতে হবে। 17 দাগের প্রশ্ন, সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। সাক্ষাৎকার গ্রহণের সময় কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। 19 দাগে সাক্ষাৎকারের প্রকারভেদ ও গুরুত্ব আলোচনা করো। 20 দাগে একজন উত্তম সাক্ষাৎকারের বৈশিষ্ট্য ও গুণাবলী লেখো। তো এটা গেল তোমাদের মডিউল 1 থেকে এই প্রশ্নগুলোকে তোমাদের খুব ভালো করে কিন্তু তৈরি করতে হবে। চলে যাচ্ছি মডিউল 2। এখান থেকে মডিউল 2 থেকে প্রথম 1 দাগে প্রশ্ন দেখো, সামাজিক গবেষণার ক্ষেত্রে সামগ্রিক উপাত্তের গুরুত্ব ও সীমাবদ্ধতা উল্লেখ করো। প্রথম এটি করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো। তারপর এটা করবে, গুরুত্বপূর্ণ। 3 দাগে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কি, এই পদ্ধতির উপযোগিতা আলোচনা করো। তারপরে এই প্রশ্ন দেখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 দাগে সামগ্রিক উপাত্তের উপযোগিতা বর্ণনা করো। তারপরে প্রশ্নটি দেখবে, এটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 দাগে পরীক্ষামূলক গবেষণা অর্থ ও বৈশিষ্ট্যগুলি লেখো, এর সুবিধা আর অসুবিধা। তারপর এটি দেখবে, এটাও খুব কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর প্রশ্ন তোমাদের দিয়েছে 6 দাগে, ফোকাস গ্রুপ গবেষণা উদ্দেশ্যগুলি লেখো।
এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। যোগদানমূলক পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি কি কি, তারপরে এই প্রশ্নটি দেখবে। 8 দাগের প্রশ্ন আছে পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতাগুলি লেখো, এটা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। 9 দাগে বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি কি, এর বৈশিষ্ট্য এবং এই পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি লেখো। 10 দাগের প্রশ্ন গবেষণা নকশার শ্রেণী বিভাগ করো, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 দাগের প্রশ্ন একটি উত্তম গবেষণা নকশার বৈশিষ্ট্যগুলি লেখো, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আছে গবেষণা পরিকল্পনা বা নকশার উপাদানগুলি আলোচনা করো, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য ও গুরুত্বগুলি লেখো। 14 দাগে সামগ্রিক তথ্য বলতে কি বোঝো, এর গুরুত্ব লেখো। 15 দাগে একটি ভালো প্রশ্নগুচ্ছের গুণাগুণ বিশ্লেষণ করো, তবে বৈশিষ্ট্য সহ কিন্তু করবে, বৈশিষ্ট্যও দিতে পারে। তো এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন, যেভাবে বললাম সেই মতো তোমরা প্র্যাকটিস করো। বাকি সবগুলোও কিন্তু দেখে যেতে হবে মোটামুটি, কারণ এখানে 4th সেমিস্টার 6th সেমিস্টার দুজনের দিকে তাকিয়ে যেহেতু দিয়েছি, কিন্তু যেগুলো ভিভিআই বলেছি এখন এগুলো 6th সেমিস্টারে যারা পরীক্ষা দেবে সামনে, তোমাদের জন্য খুব টপ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে এগুলো আগে করবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।